আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি। আপনারা গত 2-3 দিন আগে দেখতে পেরেছেন যে বাংলাদেশের বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন সন্ত্রাসী আওয়ামী লীগের সমস্ত মামলা ওনারা নির্বাচিত হলে উঠিয়ে নেবেন এবং তাদেরকে ক্ষমা করে দেবেন। আজকে 16 বছর পর এই ভয়াবহ গুম খুন হত্যার যে সমস্ত মানুষ শিকার হয়েছেন, তাদের জীবনের বদলতে আমরা যে স্বাধীনতা পেয়েছি, বিএনপির বিভিন্ন নেতা কর্মী একের পর এক উদ্ভট কথাবার্তা বলে তারা ভারতের গোলামিকে স্বীকার করে বাংলাদেশকে আবার বিক্রি করে দিতে চাচ্ছে। তাই আমি বাংলাদেশের দেশপ্রেমিক বিএনপি ভাই বোন, মা বাবা, ওনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যদি সত্যি বাংলাদেশকে ভালোবাসেন, আবার বাংলাদেশকে পেতে চান, আপনারা এই মির্জা ফখরুল, সালাউদ্দিন, মির্জা আব্বাস, দুদু, এদের বিএনপি আপনারা ত্যাগ করেন। এরা বাংলাদেশকে ভারতের দাসত্বে নিয়ে যাবে। আপনারা চান যে আপনারা ভারতের দাস হয়ে যান। আপনারা কি কোনো দিন মনে করতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের নির্দেশে চলে? এই সেনাপ্রধান বাংলাদেশের ডিজিপিআই জেনারেল বা এইসব জেনারেল হওয়ার মতো এমন কোনো যোগ্যতা বাংলাদেশে এইসব জেনারেলে আছে যে ভারতে তারা কোনো দিন বাংলাদেশে এরা একজন ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা তাদের ছিল? বাংলাদেশের বদলতে তারা আজকে জেনারেল, আজকে ডিজিএফআই, আজকে এনএফআই বা যাই বলেন, বিডিআর, সেই সমস্ত পুলিশ বাহিনী, আইজি, এসপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সেক্রেটারিয়েটের যেসব সচিব তারা হয়েছেন এই বাংলাদেশের বদলতে। তারা ভারতের আন্ডারে চলে গেলে এরা একটা পিয়নের যোগ্যতাও তাদের নাই। তারা ভারতে একটা পিয়নও হতে পারত না। তাই বাংলাদেশের বিএনপির ভাই বোন, মা বাপ, আপনাদেরকে বলছি, আপনারা বিএনপি ত্যাগ করেন। আসেন বাংলাদেশকে ভালোবাসেন, আসেন জুলাই আন্দোলনকে আলিঙ্গন করেন, আসেন তাদেরকে আলিঙ্গন করেন যারা দেশকে ভালোবাসে, যারা চাঁদাবাজি করে না, যারা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে নিয়ে যাবে না, যারা দেশের মানুষকে ভালোবাসবে, আসেন তাদের কাতারে আসেন। ইউনূস সাহেব যদি অন্যায় করেন, ভুল করেন, তার কাতারে যাবেন না। ফিরে আসেন বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে, আসেন বাংলাদেশের মানুষকে, জনগণকে ভালোবাসতে শিখেন। এই ছাত্ররা যারা জুলাই আন্দোলনে আপনাদের জন্য জীবন দিয়েছে, 1400 এবং কত হাজার যে গায়েব হয়ে গেছে, তাদের কোনো ঠিকানা নাই। আপনারা তাদের জন্য বিএনপিকে পরিত্যাগ করেন, আসেন বাংলাদেশকে ভালোবাসেন, ভারতকে পরিত্যাগ করেন, ভারতের দূতাবাসকে বাংলাদেশ থেকে বাইর করে দেন, ভারতের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করেন। ডাক্তার ইউনূস যদি ভয় পায়, আমাদের ডাক্তার ইউনূস দরকার নাই। আমাদের দেশে, বাংলাদেশে কোটি কোটি ডাক্তার ইউনূস জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ। এদেশ যদি বাংলাদেশ থাকে, আমরা বাংলাদেশকে বাঁচাতে চাই। আসেন বিএনপির ভাই বোনেরা, আজকে বিএনপির ভাই বোন, মা বাপ, আপনাদের কাছে আবদার করছি, জোর হাতে বলছি, বাংলাদেশকে ভালোবাসেন। এই বিএনপিকে আপনারা পরিত্যাগ করেন। এরা
এখন আর জিয়াউর রহমানের বিএনপি নয়। এরা এখন ভারতের কৃতদাস এবং এরা পয়সার জন্য এরা লন্ডনে বসে কোটি কোটি হাজার কোটি টাকা কামাচ্ছে এবং বাংলাদেশে বসে এরা চাঁদাবাজি করছে এবং ভারতের টাকায় এরা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চাচ্ছে। তাই আপনাদের কাছে বিএনপি ভাই বোন মা বাপ আবার আপনাদের কাছে গড়হস্তে বলছি, আসেন বাংলাদেশের কাছে ফিরে আসেন। বাংলাদেশ হবে আপনার শান্তি, বাংলাদেশ হবে আপনার উন্নতি, বাংলাদেশ আপনাকে দিবে সম্মান এবং আপনাকে দিবে আর বানাবে আর্মি জেনারেল, আপনাকে বানাবে দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আপনাকে বানাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি এবং আপনাকে বানাবে দেশের ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল। তাই বাংলাদেশ জিন্দাবাদ, ইনকেলাব জিন্দাবাদ। বাংলাদেশের কাছে ফিরে আসেন, বাংলাদেশের কাছে নত স্বীকার করেন। ভারতের কাছে আমরা নত স্বীকার করব না, আমরা ভারতকে পরাস্ত করব ইনশাআল্লাহ। ইনকেলাব জিন্দাবাদ, ইনকেলাব জিন্দাবাদ, ইনকেলাব জিন্দাবাদ। বিএনপির ভাই বোন মা বাপ আপনাদেরকে আবার বলছি, ফিরে আসেন, বিএনপিকে পরিত্যাগ করেন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।